বছর পর শ্রীতমার জীবনে এলো এক নতুন সুখবর। সে মা হতে চলেছে। খবরটা শোনার পর শাশুড়ি মনোরমা দেবী আনন্দে আত্মহারা হয়ে উঠলেন। নিজের মেয়ের মতো আগলে রাখা বৌমার মাতৃত্বের সংবাদ যেন তার জীবনে অন্যতম বড় আশীর্বাদ। তিনি সঙ্গে সঙ্গে বাড়ির সকলকেই খবর দিলেন। সবাই খুশি হলেও পিসি শাশুড়ি ও ঠাকুমা শাশুড়ির মুখে আবারও সেই পুরনো মানসিকতার ছাপ ফুটে উঠল। দেখো, আমাদের কিন্তু বংশের প্রদীপ চাই, তারা বলে উঠলেন। মনোরমা দেবী দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, ছেলে হবে না মেয়ে হবে সেটা বড় কথা নয়, আমরা শুধু সুস্থ সন্তান চাই। আমার জীবনে যা ঘটেছে আমি কখনোই আমার বৌমার জীবনে তা হতে দেব না। এরপর থেকেই শ্রীতমাকে নিয়ে শুরু হলো নানান উপদেশ, কটূক্তি আর বাধা নিষেধ। এটা খেতে নেই, ওটা করতে নেই, প্রথম সন্তান বাপের বাড়ি থেকেই হওয়া উচিত, এইভাবে চললে হবে না। কিন্তু প্রতিটি মুহূর্তে শ্রীতমার পাশে ঢাল হয়ে দাঁড়ালেন মনোরমা দেবী। তিনি বুঝিয়ে দিলেন, মাতৃত্ব কোনো চাপ নয়, এটি ভালোবাসা ও যত্নের সময়। দিন যেতে লাগলো। দেখতে দেখতে শ্রীতমার 9 মাস পূর্ণ হলো। ডেলিভারির দিন সকালে মনোরমা দেবী পুজো দিয়ে বৌমার মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন, মা সুস্থ সন্তানের জননী হও। অবশেষে সেই মাহেন্দ্র ক্ষণ এলো। শ্রীতমা জন্ম দিল এক ফুটফুটে কন্যা সন্তানের। মেয়ের জন্মের খবর শুনে মনোরমা দেবী আনন্দ যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। তিনি নাতনিকে কোলে নিয়ে বললেন, আমার ঘরে মা লক্ষ্মী এসেছেন। শুধু বলেই থেমে থাকলেন না, নাতনির গৃহপ্রবেশ উপলক্ষে তিনি ছোটখাটো নয়, একেবারে ধুমধাম করে আয়োজন করলেন। বাড়িতে পুজোর ব্যবস্থা হলো, ঢাক বাজলো, আত্মীয় স্বজন ও পাড়ার সকলকে নিমন্ত্রণ করা হলো। সকলের সামনে মনোরমা দেবী গর্ব ভরে বললেন, আজ আমার ঘরে মা লক্ষ্মীর আগমন হয়েছে। যেখানে সমাজের বহু পরিবার এখনো পুত্র সন্তানের জন্য উৎসব করে, সেখানে মনোরমা দেবী কন্যা সন্তানের আগমনকে এই রকম মর্যাদা দিয়ে এক নতুন উদাহরণ সৃষ্টি করলেন। ঠাকুমা শাশুড়ি ও পিসি শাশুড়ির মুখ সেদিন থেকে একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল। এত বড় আনন্দ অনুষ্ঠানের মাঝে তারা আর কোনো অশান্তি করার সুযোগই পেলেন না। পাড়ার লোকজনও প্রশংসায় ভরিয়ে দিলেন। ছেলেকে তো সবাই